আজকে আমি আপনাদেরকে শেখাবো খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি, যেটা আপনারা অন্য কোনো চ্যানেল খুঁজলে পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গরম মশলাগুলো আমি ভেজে নেব। এদিকে আমি গোবিন্দভোগ চালটা 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে, বেশি জল দিয়ে ভিজানো যাবে না। তো এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, ঘি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদটা অল্প পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি কাজু, কিশমিশ আর কাঠবাদামগুলো ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালটা। তো এবার ভালোভাবে চালটাকে নেড়ে নেব। চালটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে চালটা প্রায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যখন এটা বানাবেন চাল যতটা পরিমাণে দেবেন তার থেকে ডবল জল দিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। এদিকে আমি গরম মশলাগুলো এবার গুঁড়ো করে নিই। তো এখানে আমার গুঁড়ো করা প্রায় হয়ে গেছে, এই দেখুন। এবার আমি ঢাকনাটা খুলে ভালোভাবে পোলাওটা নেড়ে চেড়ে নেব। এই দেখুন পোলাওটা আমার প্রায় ঝরঝরে হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, যেটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ঘি, তো টেস্টটা আরও ভালো হবে। ঘি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদেরও খেতে ভালো লাগবে। তো এখানে আমার রেডি হয়ে গেছে পোলাওটা, এবার আমি নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে নিয়ে চলে আসবো আবার একটা নতুন রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।